নির্বাচনের আগেই চট্টগ্রামের নানা কৌশলে মুক্ত করার চেষ্টা চলছে চিহ্নিত সন্ত্রাসীদের। কেউ কেউ জামিনে মুক্ত হয়েছে আগেই। এতে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা ও আইন শৃঙ্খলার অবনতির শঙ্কা করছেন নাগরিক সমাজ। যদিও চিহ্নিত সন্ত্রাসীদের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকার কথা বলছেন রাষ্ট্রপক্ষের কৌশলী ও পুলিশ। গুলি করে একের পর এক হত্যা, চাঁদাবাজি, পুলিশকে হুমকি সহ চট্টগ্রামে আতঙ্কের নাম ছোট সাজ্জাদ। দীর্ঘদিন ধরে নানা চেষ্টার পর 15 মার্চ ঢাকা থেকে গ্রেপ্তার হয় সে। তার বিরুদ্ধে আছে 10টি হত্যাসহ 19টি মামলা। উদ্বেগের বিষয়, গেল সেপ্টেম্বরে উচ্চ আদালত থেকে চাঞ্চল্যকর 4টি হত্যা মামলায় জামিন পায় সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না। যদিও বিষয়টি জানাজানি হওয়ার কারণে বাকি মামলাগুলোতেও জামিন চেষ্টা থমকে গেছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আদালতের তথ্য মতে আরও বেশ কিছু চিহ্নিত সন্ত্রাসী জামিনের চেষ্টা চালাচ্ছে নানাভাবে। বিশেষ করে নির্বাচন ঘনিয়ে আসায় তাদের মুক্ত করার চেষ্টা চলছে। আমরা যে মুহূর্তে মোস্ট ওয়ান্টেডদেরকে ধরা দরকার, ডিটেনশন করা দরকার, সেখানে আমরা দেখছি আইনের ফাঁকফোকর দিয়ে বড় বড় অপরাধীরা, শীর্ষ সন্ত্রাসীরা বের হয়ে যাচ্ছে বিভিন্ন কৌশলে, হয়তো নিচের কোর্ট থেকে নাইলে উপরের কোর্ট থেকে। এখানে প্রসিকিউশনের ব্যর্থতা এবং রাষ্ট্রের যে দায়িত্ব ছিল সেটা সঠিকভাবে পালন হচ্ছে না। চিহ্নিত সন্ত্রাসীরা যাতে সহজে ছাড়া না পায় তা দেখভালের দায়িত্ব রাষ্ট্রপক্ষের, এমন কথা বলছেন সিনিয়র আইনজীবীরা। তবে এ বিষয়ে সতর্ক থাকার কথা বলছেন পিপি। যদি মনে করেন যে বিজ্ঞ জজ আদালত জামিন দিয়েছেন সেটা সঠিক হয়নি, তিনি হাইকোর্ট অনারেবল হাইকোর্টে যাবেন। যদি মনে করেন হাইকোর্ট বিভাগে জামিনটা সঠিক হয়নি, সরকার পক্ষ বিজ্ঞ অ্যাপিলেট ডিভিশন যাবেন, সুযোগ রয়েছে। এটা সরকার পক্ষে যারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন সেটা তাদের দায়িত্ব। আমরা এই ব্যাপারে যথেষ্ট সচেষ্ট আছি। আগামীতে নির্বাচন, এই নির্বাচনকালীন সময়ে সন্ত্রাসীদের কার্যক্রম বেড়ে যায় এবং যাতে সন্ত্রাসীরা যাতে উঠে পড়ে লাগতে না, জামিনের বিষয়ে আমরা সেই সমস্ত এগুলো লক্ষ্য রাখি, যে আমরা মনিটরিং করি। শুধু শীর্ষ সন্ত্রাসীদের মুক্ত হওয়ার চেষ্টাই নয়, গত 1 বছরে জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে গেছে অনেক চিহ্নিত সন্ত্রাসী। নির্বাচন সামনে রেখে তাই নিজেদের নজরদারি বাড়ানোর কথা বলছে পুলিশ। কিছু দুষ্কৃতিকারী আছে যারা বিভিন্নভাবে জামিন পাওয়ার চেষ্টা করছে, অনেকে হয়তো পেয়ে ওঠেনি এখনও। যারা পেয়ে গেছে অলরেডি জামিন, তাদের কার্যক্রম আমরা মনিটর করছি এবং যদি আবার কোনো অপরাধমূলক কার্যক্রমে আমরা তাদেরকে দেখি, আমরা আবার তাদেরকে গ্রেফতার করব। তবে তারা আমাদের নজরের বাইরে না। নির্বাচন ঘিরে সহিংসতার ঝুঁকি এড়াতে চিহ্নিত সন্ত্রাসীদের ঘিরে সব পক্ষের সমন্বিত নজরদারি ও পদক্ষেপের উপর জোর দিয়েছেন অপরাধ বিশেষজ্ঞরা। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।